রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লামা শহীদ রইসউদ্দিন রেলওয়ে হাফিজিয়া সুন্নি আলিম মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ দাখিল পাস পর্যন্ত আমাদের ছাত্র ছিলেন। আলিম থেকে কামেল পর্যন্ত মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি শিক্ষক হিসেবে আমার এই ছাত্রকে সার্টিফাই করতে পারি সে অত্যন্ত উন্নত চরিত্রের মানুষ ছিলেন। শুধু তাই নয়, রইসউদ্দিন একজন সংগঠক ছিলেন। রইসউদ্দিন যদি আরো কিছু বছর বেঁচে থাকতেন, আমরা আশা পোষণ করতাম তিনি আল্লামা নূর ইসলাম ফারুকের মতো ভূমিকা পালন করতেন। রইসউদ্দিন আমাদের রেলওয়ে হাফিজিয়া সুন্নি আলিম মাদ্রাসার আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের সভাপতি ছিলেন। ঢাকা মহানগরী ইসলামী ছাত্র সেনার সভাপতি ছিলেন। আমি শিক্ষক হিসাবে আল্লামা মাওলানা রইসউদ্দিনকে বিভিন্ন জায়গায় ইমামতির দায়িত্ব দিয়েছি। আমি বলতে চাই, আমরা কারবালার এজিদ দেখি নাই, আমরা বাংলাদেশে 2025 সালে বোমাই থানার মধ্যে এজিদ দেখতে পেয়েছি, ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশের মধ্যে আজকে রইসউদ্দিনের বিচারের পক্ষে দাবি উঠেছে, অথচ বোমাই থানার ওসি, বোমাই থানার পুলিশ, গাজীপুর থানার ওসি, গাজীপুর জেলার এসপি সাহেব রইসউদ্দিনের হত্যাকাণ্ডের ব্যাপারে ন্যূনতম ভালো কিছু জানেন না। আমরা বড় দুঃখিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে রইসউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাই। সেই সাথে আরো দুঃখ পরাক্রম করে দেওয়া বলতে চাই, একটা নর্তকী মারা গেলে প্রশাসনের পক্ষ থেকে দেয়া পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়, অথচ আজকে একজন আলেমে দিন মারা গেল, আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ একটু সান্ত্বনা বাণী দিল না। ধর্ম উপদেষ্টা সম্মানিত আলেম, উনি পর্যন্ত একজন আলেম হত্যার জন্য কোনো সান্ত্বনা বাণী আজকে পর্যন্ত দিতে পারলেন না। আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে বলতে হয়, উনি শবে বরাতের হালুয়া রুটির মধ্যে গন্ধ পান, অথচ ঈদ উল ফিতরের বৈশাখী মেলার মধ্যে, তারপর ঈদ উল ফিতরের মধ্যে নাচানাচের মধ্যে কোনো গন্ধ তিনি পান না। আমরা বলতে চাই, একজন রইসউদ্দিনকে হত্যা করা হয় নাই, গোটা আলম জাতিকে হত্যা করা হয়েছে। একজন আলেমকে হত্যা করা হয় নাই, গোটা সুন্নি জমাতের আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাকের বাণী অনুযায়ী মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। একজন রইসউদ্দিনকে হত্যা করা হয় নাই, গোটা মানব জাতিকে হত্যা করা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।